চূড়ান্ত সুপারিশের ৬ মাস পরও কাজে যোগদান ও পদায়নের তারিখ না পাওয়ায় রাজপথে নামেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। তবে সরকার ১ অক্টোবর যোগদান এবং ৪ অক্টোবর পদায়নের তারিখ ঘোষণা করার পর বদলে যায় পরিস্থিতি। আন্দোলন প্রত্যাহার করে রাস্তা পরিষ্কার করেই শাহবাগ ছাড়েন তারা। বিস্তারিত ইমরান শেখের প্রতিবেদনে। হাতে ব্যানার, মুখে স্লোগান, একটাই দাবি আর অপেক্ষা নয়, দ্রুত যোগদান ও পদায়নের নিশ্চয়তা। সেই দাবিতে সকাল থেকেই রাজধানীর শাহবাগে জড়ো হন হাজারো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শত শত শিক্ষক। আজকে আমরা দীর্ঘ ৬ মাস ১৭৫ দিন আমাদের সরকারি চাকরি হয়েও আমরা বেকারত্বের যে অভিশাপ সেটা বয়ে নিয়ে আমরা এখানে আসলে আজকে আমরা উত্তর জানতে এসেছি, আমাদের তারিখটা জানতে এসেছি। আমরা আসলে এখানে একটা অফিস আদেশের জন্য এসেছি। আমাদের পুলিশ ভেরিফিকেশন শেষ, এনএসআই ভেরিফিকেশন শেষ, তাহলে তো এত বিলম্ব করার কথা না। তাহলে অক্টোবরে কেন? আমরা পরীক্ষা দিয়েছি, এনএসআই ভেরিফিকেশন হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, ক্যাম্পাস ভেরিফিকেশন হয়েছে, সবগুলো আমাদের পজিটিভ। তারপরও প্রশাসন থেকে আমাদের কোনো নোটিশ দেওয়া হচ্ছে না যে কোন দিন থেকে আমাদের পদায়ন, যোগদান এগুলো। জাতীয় জাদুঘরের সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচি ছড়িয়ে পড়ে শাহবাগ থানার সামনের সড়কে। এতে শাহবাগ থেকে টিএসসির অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অবস্থান নেয় পুলিশ। অনেকক্ষণ ধরে আপনারা রাস্তা ব্লক করে আছেন, মানুষজনের ব্যাপক সমস্যা হচ্ছে। যারা এই রাস্তাটা ইউজ করে তারা ব্যবহার করতে পারতেছে না। আপনাদেরকে আলোচনার জন্য 10 মিনিট আমি টাইম দিয়ে দিলাম, যেহেতু আপনাদের দাবি পূরণ হয়ে গেছে। পরে আন্দোলনের মধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা প্রতিনিধিদের আলোচনা শুরু হয়। কয়েক দফা আলোচনার পর আসে বহু প্রতীক্ষিত ঘোষণা। আগামী ১ অক্টোবর সুপারিশপ্রাপ্তদের কর্মস্থলে যোগদান এবং ৪ অক্টোবর পদায়ন সম্পন্ন করা হবে। এই ঘোষণা পৌঁছে যেতেই বদলে যায় আন্দোলনের চিত্র। ক্ষোভের জায়গায় ফিরে আসে স্বস্তি। দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদও জানান তারা। সরকারের প্রতিশ্রুতির সময়সূচি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা তাদের। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।